নমস্কার, কণিকাজ ডেইলি লাইফ আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা চলে এসেছি কাশল থেকে গাড়িতে করে আরেকটু দূরে যেতে হবে। এটা হলো গুরুদুয়ারা মণিকরণ সাহেব। এই গাড়ি পার্কিং করেই আমরা গাড়ি থেকে নেমেই খুব সুন্দর একটি দৃশ্য দেখতে পেলাম। পেছনে পাহাড় আর সামনে গুরুদুয়ারা, কত সুন্দর সাজানো। এবার আমরা পায়ে হেঁটে গুরুদুয়ারের ভেতরে ঢুকবো। তার আগে এরকম একটা ব্রিজের মতন আছে, তার নিচে বয়ে চলেছে পার্বতী নদী। দেখুন কত সুন্দর জল, আর জলের স্রোতটা কিন্তু খুব বিশাল ছিল আর দেখতে খুব ভালো লাগছিল। আর পাশেই দেখা যাচ্ছে কত বাড়ি নদীর গায়ে, আর দূরে সেই পাহাড় বরফে ঢাকা। আর এখানে দেখা যাচ্ছে যে গরম জলের স্রোত বয়ে যাচ্ছে। আর যে গুরুদুয়ারাটা কত সুন্দর সাজানো, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। একদম পাহাড়ের কোলে খুবই সুন্দর একটি জায়গা। এবার আমরা আস্তে আস্তে গুরুদুয়ারের ভেতরে ঢুকবো। তার আগে এই যে গোমাতাদের লাইন, এখানে গোশালায় এদেরকে পোষা হয়, এদের জন্য কিন্তু আমাদের রাস্তা ছেড়ে দিতে হয়েছে। সত্যি কত সুন্দর দেখতে লাগছে। এরা আগে চলে গেল, তারপরে আমরা এর পেছন পেছন গুরুদুয়ারে ঢুকবো। দেখুন মাঝখানে এরা আবার একটু দাঁড়িয়ে পড়েছে, ট্রাফিক জ্যাম হয়ে গেছে। এবার আমরা গুরুদুয়ার থেকে বেরিয়ে এখানে চলে এলাম হট ওয়াটার স্প্রিং। এখানে শোনা যায় যে এই গরম জলে স্নান করলে নাকি অনেক চর্মরোগ সেরে যায়। দেখুন কত গরম জল এখানে। যে আমার মেয়ে একটু জলটা ছুঁতে যাচ্ছে, ও ভয় পাচ্ছিল। আমি বললাম না, একটু ছুঁয়ে নে, দেখবি বেশি জল গরম নেই। ও ছুঁয়ে তো খুব খুশি। এবার ওর বাবা ওই জলে নেমেছে স্নান করতে। ওই যে দূরে দেখুন হাত তুলে দেখাচ্ছে, ও সাঁতার কেটে ওই পারে গেছে, আবার সাঁতার কেটে এই পারে চলে আসছে। আমরা মেয়েরা কেউ স্নান করিনি, এখানে ছেলেরাই স্নান করেছে। জলটা ভালোই গরম ছিল, আর জলটা কিন্তু খুব ভারী ছিল। ওর বাবা স্নান করে উঠে বলছে জলটা কিন্তু খুবই ভারী ছিল, সহজে সাঁতার কাটা যাচ্ছিল না। আর আমার মেয়ে টুকটুক করে একটু গরম জলে পা দিচ্ছে। ও বলছে মা আমি একটু গরম জলে পা দিই, আমার পায়ের ব্যথাটা কমে যায়। বলছে দিয়ে নে। এই যে ও দিচ্ছে, এবার বেশ ভালোই লাগছে। ও বলছে মা আমি এখানে স্নান করতে পারো? আমি বললাম যে না, এটা ছেলেদের জায়গা, মেয়েদের জায়গা অন্য জায়গায়। এবার ও পায়ে জল দিচ্ছে বলে এবার গিনিও চলে এলো, ও একটু জলে পা রাখলো। এই যে বলছে জলটা খুব গরম বলে একটু মাথা নাড়া দিচ্ছে, যে জল বেশিক্ষণ জলে পা দেওয়া যাচ্ছে না। এবার আমরা চলে এলাম গুরুদুয়ারের ভেতরে। এখানে আমরা একটু বসে প্রার্থনা করলাম। এবার চারিপাশটা খুব সুন্দর করে একটু ঘুরে নিয়েছি। বেশ ভালোই লাগছিল গুরুদুয়ারে ঢুকে। এই যে দেখুন কত সুন্দরভাবে সাজানো আছে। এবার চলে যাচ্ছি আমরা খেতে। এই গুরুদুয়ারে এখানে খেতে খুবই ভালোই লাগছিল। এখানে চাল, রুটি, তারপরে ডাল, সাম্বার এসব সব দিয়েছিল। আমরা বেশ এগুলো তৃপ্তি করেই খেলাম। আমরা এর আগে অনেক জায়গায় বেড়াতে গেছিলাম, সেখানেও কিন্তু আমরা গুরুদুয়ারা পেয়েছিলাম, সেখানেও কিন্তু আমরা খেয়েছিলাম। দেখুন সবাই বসে আমরা এখানে বেশ আনন্দ করেই খাচ্ছি। এই যে প্লেটে প্রথমে ডাল আর সাম্বার দিয়ে গেছে, তারপরে ভাত দিয়েছে, আবার রুটিও দিয়েছে, আর কিছু দেয়নি। এটাই ছিল খাবার। এটা খেয়ে এবার আমরা চলে যাব আস্তে আস্তে একটা খুব সুন্দর জায়গা। একদম এত সুন্দর জায়গা যে বলে বোঝানো যাবে না। দেখুন এই যে চলে এলাম, এখানে হচ্ছে গরম পানি। এইখানে পা রাখা যায় না, দেখছেন এখানে কাঠ, তারপরে কার্পেট পাতা আছে, কারণ এই জায়গাটা এত গরম। এখানে একদম ফুটন্ত গরম জল, সবসময় কিন্তু জলটা ফুটছে। এখানে হিন্দু ও শিখরা দুই ধর্মের লোকেরা এখানে যায়, এবং হিন্দুরা বিশ্বাস করে যে মনু বন্যার পর মণিকরণে মানবরূপে পুনর্গঠন করেছিলেন। আর এই জায়গা নিয়ে একটা প্রচলিত গল্প আছে যে শিব পার্বতী হাঁটতে হাঁটতে হঠাৎই মা পার্বতীর কান থেকে একটি দুল নদীতে পড়ে যায়। তখনই সেই দুলটি নিয়ে শেষনাগ অদৃশ্য হয়ে যায়, আর শিব সেই কানের দুলটি খুঁজে না পেয়ে খুব রেগে যায়। আর এখানে শিখদের ধর্মগুরু গুরু নানক এখানে এসেছিলেন। আর দেখুন বলা যায় যে বলা হয় এখানের এই গরম জল দিয়ে কিন্তু গুরুদুয়ারে রান্না করা হয়। আর দেখুন এখানে কত বড় বড় হাঁড়ির মধ্যে চাল দিয়ে বসানো আছে। চাল দিলেই কিন্তু একদম 1 থেকে 2 মিনিটের মধ্যে ওগুলো ভাত হয়ে যাচ্ছে। দেখুন এই যে ছোট ছোট সাদা কাপড়ে মধ্যে চাল দিয়ে জলের মধ্যে ছেড়ে দিয়েছে। এবার চালটা ফুটে ভাত হয়ে যাবে। এটা আবার অনেকে বাড়িতে নিয়ে যায় প্রসাদ হিসাবে। আর দেখুন অনবরত কিন্তু জলটা এখানে ফুটেই চলেছে।
এই গরমের জন্য কিন্তু একদম চারিপাশটা এত গরম যে খালি পায়ে পায়ে দেওয়া যাচ্ছে না। এই দেখুন সবসময় এখানে কার্পেট বা প্লাস্টিক বা কাঠ পাতা রয়েছে। এই যে দেখুন আমি পা দিয়ে দেখিয়ে দিচ্ছি, খালি জায়গায় পা দিলে পা একদমই রাখা যাচ্ছে না, এত গরম। পাশে আরেকটু ছোট এরকম জায়গা আছে, এখানেও কিন্তু জল ফুটেই চলেছে। এখানে একটু কম, কিন্তু ওই জায়গাটা একটু বেশি ছিল। আর এখানে ওপরে শিবের একটি রাগান্বিত মূর্তি আছে, আর এখানে শিব মন্দির আছে। আর এখানে এই জায়গা সম্বন্ধে সব কিছু লেখা আছে। আর এখানে যে নন্দী মহারাজ উনি বসে আছেন সামনে, আর ভেতর হচ্ছে শিব পার্বতীর মূর্তি। ভেতরটা দেখুন কত সুন্দরভাবে সাজানো। আর এই চারপাশটাও আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে চারপাশটা, পেছনে পাহাড়, পাহাড় দেখলেই কিন্তু চোখটা আটকে যায়। আর পাশে পার্বতী নদী বয়ে চলেছে। খুবই সুন্দর একটি জায়গা। দেখুন কত সুন্দরভাবে নদীটি বয়ে চলেছে। আর পেছনেই রয়েছে গুরুদুয়ারা, আর চারিদিকে একদম পাহাড়ে ঘেরা। এই যে সেই গুরুদুয়ারার থেকে একটু দূরে এটা মন্দিরটা। তখন সবাই মিলে কিন্তু এই মহাদেবের পাশে একবার করে মন্দিরের চারপাশে পাক দিয়ে তারপরে বেরোচ্ছে। ওই জায়গা আমরা ছেড়ে এবার চলে যাচ্ছি আর একটু ওপরের দিকে। আমরা এখান থেকে কিন্তু আর বেশি গেলাম না, কারণ রাস্তাটা খুবই খারাপ ছিল। আমরা বলছিলাম যে একটু চওড়া রাস্তা দেখে আমাদের একটু নামিয়ে দিয়ে আমরা একটু ছবি তুলে নেব। যেই কথা সেই কাজ, ড্রাইভার যে আমাদেরকে নামিয়ে দিয়ে উনি গাড়িটাকে ব্যাক করে নিচ্ছে। আমরা একটু এখানে দাঁড়িয়ে ছবি তুললাম, একটু ভিডিও করলাম। দেখুন খুব সুন্দর একটি জায়গা। আর এখানে একটা বয়স্ক ঠাকুমা বসে আছে, কারণ এখানে এখানে পাহাড়ের গায়ে গরু চড়াতে আসে। ওনার কর্তামশাই ওপরে বলছে গরু চড়াচ্ছে, আর উনি এখানে বসে আছে। ওনাকে দেখে মনে হলো খুবই বয়স। ওনাকে জিজ্ঞেস করা হলো ওনার বয়স কত, উনি তো বললেন 100 বছর বয়স, কিন্তু দেখে মনে হলো না। আর দেখুন দূরে ওই পাহাড়টা একদম বরফে ঢাকা, একদম চকচক করছে, কত সুন্দর দেখতে লাগছে। আর চারপাশে গাছ, সত্যি দেখে কিন্তু অদ্ভুত লাগে। এই যে ড্রাইভারজি গাড়িটাকে ঘুরিয়ে নিয়ে এক পাশে দাঁড় করিয়ে দিল, কারণ রাস্তাটা খুব একটা চওড়া ছিল না, আরও গাড়ি যাচ্ছিল বলে। আর এই যে ঠাকুমা বসে আছে লাঠি হাতে নিয়ে, আমরা একটু গিয়ে ওনার সঙ্গে গল্প করলাম। যে উনি কিন্তু আমাদেরকে দেখছে আর মাথা নেড়ে কি বলছে, আর যে খুব হাসছিলেন। আর আমার কর্তামশাই তো ওনার সঙ্গে একটা ছবিও তুলেন, বলছিল যে ঠাকুমার সঙ্গে আমার একটা ছবি তোলো। আমি বললাম ঠিক আছে, তুমি দাঁড়িয়ে যাও, আমি একটা ছবি তুলে নিচ্ছি। খুব মজাই হচ্ছিল কিন্তু। আর নিচে দেখুন কতটা গভীর, মানে কেউ যদি একবার পড়ে যায় আর উঠতে পারবে না। নিচের দিকে তাকালে কিন্তু খুবই ভয় লাগছিল। আর চারিপাশটা দেখুন কত সুন্দর, একদম গাছে ঘেরা, সবুজে সবুজ। আর পাহাড়টা সত্যি কিন্তু বারবার নজর কেড়ে নিচ্ছে। যতবারই এদিক ওদিক তাকাচ্ছে কিন্তু পাহাড়টাই খালি চোখে পড়ছে। আর এটা হচ্ছে রাস্তার ওপাশে পাহাড়টা, দেখতে পাচ্ছেন কত সুন্দর। আমরা সবাই মিলে একটু দাঁড়িয়ে রইলাম। আর যে গাড়ি, রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, দেখুন গাড়িটা কত দূরে চলে যাচ্ছে। আমি সেটাই দেখছিলাম যে দূরে গেলে গাড়িটাকে কোনটুকু লাগে। এই যে সেই ঠাকুমা উনি বসেই আছেন। এবার আমরা একটু ওনার সঙ্গে গল্প গুজব করলাম। ওনার কিন্তু দাঁতগুলো সব পড়ে গেছিলো। এই যে আমার কর্তামশাই ছবি তুলে নিয়েছে। এবার আমরা ওই জায়গা ছেড়ে আমাদের হোটেলে ফিরে এলাম কাশফুলে। সেই নদীটা আমি আগেই দেখিয়েছিলাম। এবার নদীতে আমরা নামবো বলে সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছি। সেটা কিন্তু খুবই খাড়াই ছিল। এবার আমরা আস্তে আস্তে একদম নদীর পাড়ে চলে গেছি। জল কিন্তু খুব বেশি ছিল না। আমরা এদিক ওদিক একটু তাকিয়ে ঘুরে নিচ্ছি যে কী আছে। আবার নদীর ওপারে কিন্তু ঘন জঙ্গল। এবার পাশে আবার আরেকটা দল এসেছিল বেড়াতে, তারা ড্রোন ছাড়ছিল। আমি আবার একটু গিয়ে দেখলাম, কিন্তু ড্রোনটা খুব বেশি উঠতে পারছিল না। আর এই যে নদীর জলটা দেখুন পরিষ্কার,
এবার নদীতে কিন্তু নামার ইচ্ছে হলো, কি করব, সেই জন্য নদীতে নামলাম। আর নদীর জলটা ছিল কিন্তু মারাত্মক ঠান্ডা, কারণ এটা ছিল বরফ গলা জলে। আর এটা হচ্ছে আমাদের হোটেল, দেখতেই পাচ্ছেন একদম নদীর গায়ে, খুব সুন্দর একটা হোটেল। আর জল দেখে তো শান্তই হওয়া যায় না, কারণ মনে হচ্ছে বারবার যে কখন জলে পা দেব। এই যে নদীর পাশে আরেকটি হোটেল। এবার আস্তে আস্তে জুতোটা খুলে এবার নদীতে নামবো, কারণ খুব বেশি জল ছিল না। এই যে আমি আগেই চলে এসেছি, এবার মেয়েও যাচ্ছে। মেয়ে আর যেতে পারছে না, বলছে মা জল খুব ঠান্ডা। আমি বললাম আস্তে আস্তে জলে না পা দিয়ে পাথরের ওপরে পা দিয়ে দিয়ে আমার কাছে চলে আয়। এই যে ও গুটি গুটি করে আমার কাছে চলে আসছে, বলছে জলটা খুব ঠান্ডা লাগছে। আমি বললাম সাবধানে চলে আয়। দেখুন ও আমার কাছে চলে আসছে। এবার ও পারেও ওর বাবা রেডি হচ্ছে নামবে বলে, যে প্যান্টটা গুটিয়ে নিচ্ছে। ওই অল্প একটু এসে আর আসলো না, বলছেন আমি আর যাব না, জলটা খুবই খুবই মারাত্মক ঠান্ডা ছিল। এই চারপাশটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এবার ওই জায়গায় ছেড়ে আমরা চলে গেলাম আর একটু উঁচুতে, পায়ে হেঁটে। দেখুন আমরা হাঁটার পরে এখানে বসে পড়লাম। আর চারিদিকের ছবিটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে, সবুজ, আর তার পাকে পাহাড়, বরফের পাহাড় উঁকি মারছে। আর ওপরে ছিল একদম পাহাড়। আমরা বসেছিলাম, যে তখন ভাবছিলাম যদি একটু পাহাড় ভেঙে পড়ে তখন কি হবে। এই যে আমার মেয়ে আর গিনি এখানে একটু মজা করছে। ওদের কিন্তু বেশ ভালোই মজা হচ্ছে। আর আমি পাহাড়ে ওঠার সময় এই যে একটা ডগি আমার সঙ্গে সঙ্গে উঠছিল, কারণ ওকে আমি দুটো বিস্কুট খেতে যে দিয়েছি, ও কিন্তু আমার সঙ্গে সঙ্গে মানে আমাদের সঙ্গে সঙ্গে ওপরে উঠেছে। এবার আমরা একটু বসে বিশ্রাম করছি, ও কিন্তু এসে চুপটি করে আমাদের পাশে বসে আছে। দেখুন কত সুন্দর লাগছে চারিদিকটা। কিছুক্ষণ ওখানে বসার পরে আমরা এবার নিচের দিকে নেমে আসছি। এই দেখুন এই পাশে বাড়িগুলোতে কত সুন্দর দেখতে লাগছে। এবার রাত্রেবেলা হোটেলে আমরা খেতে যাব, তার আগে একটু ভিডিও করে নিলাম। এই যে টেন্টগুলো দেখাচ্ছিলাম তাতে আমাদের খাবার দিয়েছিল। আমরা এখানে বসেই রাতের খাবারটা সেরে ফেলেছি। এবার সকাল হয়ে গেছে। দেখুন এই টেন্টগুলো কত সুন্দর দেখতে লাগছে। আমরা এই জায়গাটি ছেড়ে আজকে চলে যাচ্ছি। সত্যি এই এত সুন্দর জায়গা ছেড়ে চলে যেতে খুবই কষ্ট হয়, মনে হয় যে আবার কবে আসবো। প্রাণ ভরে জায়গাটা একটু দেখে নিচ্ছি। ওগুলো দেখা যাচ্ছে ছোট ছোট, ওই যে ওগুলোর মধ্যে রাত্রিবেলা আমরা খেয়েছি। আর রাত্রিবেলা খুব সুন্দর লাগছিল। আর এই নদীর জলের এত আওয়াজ হচ্ছিল, মনে হচ্ছে বাইরে ঝড় হচ্ছে। খুব সুন্দর একটা মনোরম পরিবেশ। দেখুন আর উপরে পাহাড়। খুব সুন্দর লাগছে। না নিতে হবে না, থাক। বাবা গোনা গোনা পুরি যাচ্ছে। পুরি এটা আবার ইয়ে করেছে, স্যান্ডউইচটা গ্রিল করেছে।